না তারা মনে মনে চিন্তা করতেছে হুজুরে যদি কুদ্দুর জিকির দিত এই ফাহি উঠটা গেলাম গো অলি মানুষ তারা দোয়া কবুল আমরা তো ধরতাম পারছি না কত বড় অলি হইয়া বইয়া রয়েছে সিফাই সিফা আইসেন যখন বইয়ালান না বইয়ালান হাদনের লেগা বসেন বসেন এই যে কালো কুট বসেন আপনার কথাই কইতে আছি সিফা দিয়া বইয়ালান মার হাবা কয় না জোরে কয় না রে প্রত্যেক দিন মুস্তাক হয়ে যাইয়া বইয়া থাকে নিয়া যার আজ্ঞা দিতেন পারলেন তাই দোলা মার হাবা কয় না। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জালালউদ্দিন প্রধান কে পছন্দ হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ দইবই পছন্দ। প্রিয় পরিচালক মাওলানা খলিলুর রহমান সাহেব কইতাম না পছন্দ হয়েছে না না হয়েছে আলহামদুলিল্লাহ উনি জিম খেটটা রয়েছে আমার বেলা কি তা কয় মার্শাল্লাহ অনেক লোক চলে আসছেন আলহামদুলিল্লাহ আর 5 মিনিট আসতে পারবেন এরপরে আসা বন্ধ। যারা দাঁড়িয়ে আছেন দায়িত্বে আছে কি দাঁড়াইতে হন দায়িত্ব ভলান্টিয়ার বসেন কয় হ দায়িত্বে আছে দাঁড়াইতে হন এদের দায়িত্ব না। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ জায়গা আছে আমরা শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন আমিন। মঞ্চে সামনে যারা আছেন যেখানে আমি যেটা জিজ্ঞেস করি আওয়াজ করে জবাব দেবেন। নিজেরা নিজেরা কথা কোয়া নিষেধ ওনারা দুইজনের মতো আগে তারা কইছে এরকম নিজেরা নিজেরা এড়িয়ে শেষ কথা আপনার খালাস কেউ কথা বলবেন না দয়া করে। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে কাপা কাপা হাতে রেকর্ড হয় না। আপনি ওয়াজ শুনতে চাইলে ইউটিউবে দেখবেন যে হাজার হাজার ওয়াজ শেষ হন এর আগে ভুট্টোই ভরে গেছেন আপনি ওয়াজ বাহির হয়েছে এত ওয়াজ ঢুকছে ইউটিউব কথা বুঝছেন না আপনি বুঝছেন না ফোকাট এটাও বন্ধ করেন। এখন একটা নিথর নিস্তব্ধ পরিবেশে আমরা কথা শুনব। পিন পতন নিস্তব্ধতার মাঝে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি কি সবসময় জোরে কই দেন আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন মাশাআল্লাহ। পেছনে বিছানা আছে তো না ওকে ফাইন হ্যাঁ পেছনে তো জায়গা রয়েছে তো আমরা হ্যাঁ জায়গা রয়েছে এটা শেষ হইলে যখন দেখলাম যে ফ্যাস লাগিয়ে গেছে তখন আমি ফ্যাস চড়াই নই এটা আপনি চিন্তা করলেন না আগে ফ্যাস লাগিয়া লোক মার হাবা কন মারহাবা আর জোরে করতেন পারতেন না মারহাবা সবাই আপনি তো জোরে করেন না একটা মাইক পাইয়া পড়ে বলেন মার হাবা। বন্ধুগণ এই পাটন গ্রামে আমি কখনো আর আসিনি। এর আগে আমি আশিনপুরে এসেছি নায়ারগাঁও এসেছি পালের বাজার এসে অনেক জায়গায় আসছি কিন্তু এই গ্রামটাতে আমার জীবনে প্রথম আসা। যদিও আমি এখানে প্রথম এসেছি আপনাদের আতিথেয়তা বরণ করে নেওয়া হৃদয়ের উষ্ণতা মনে হয়েছে আপনাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আমি দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার এই সম্পর্ক আমার জন্য এবং আপনাদের জন্য সবার জন্যে আল্লাহ যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা কেউ ঘড়ি দেখব না। হ্যাঁ কয়টায় ওয়াজ শুরু হইলো কয়টায় শেষ হইলো এটা আমাদের দেখার দরকার নেই। ওয়াজ চলতেই থাকবে। আমি যতক্ষণ আল্লাহ আমার তৌফিক দেয় আমি কখনো ঘড়ি দেখে ওয়াজ করি না হিসাবের ওয়াজ দরকার নেই। আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় কথা বলায় বলবো ওই যে 1 ঘন্টা হয়ে গেছে গাড়ি 1.5 ঘন্টা হয়ে গেছে গাড়ি এত চিন্তার দরকার নাই তো মার হাবা কর না কেন মাশাআল্লাহ। আমরা শুরু করি ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। বন্ধুগণ, এখানে যারা আছেন আমরা সবাই মানুষ, আমি সহ। আমরা কি মানুষ। শুধু মানুষ আমরা না, মানুষ তো অনেকেই আছে। ইহুদিও মানুষ, খ্রিস্টানও মানুষ, হিন্দুও মানুষ, কিন্তু আমরা শুধু মানুষ না, আমরা মানুষ, তারপর আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুসলমান, সবাই মিলে আমরা মুসলমান হতে চাই। পারলাম কিনা এটা একটা আপেক্ষিক বিষয়, এটার কোনো শেষ নাই, শুরু আছে। ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনার পরে শুরু। লেখাপড়ায় যেমন ক্লাস 1, 2, 3, 4 আছে, এই মুসলিমের ভিতরে ক্লাসিফিকেশন আছে, উত্তম, মধ্যম, অধম, অতি উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলগুলোর আয়োজন। আপনি কেমন করে অতি উত্তম মানুষ মুসলমান হবেন, এটার জন্য আপনাকে প্রেসক্রিপশন দেওয়া হবে, প্রেসক্রাইব করা হবে। আপনি সেই কথাগুলো শুনবেন মন দিয়া, বিবেকের সাথে মিলাবেন, সকাল থেকে আমল শুরু করে দেবেন। এই আমল করতে 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 একদিন আপনি মরে যাবেন। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, পাটন নিবাসী জনাব খলিলুর রহমান ইন্তেকাল করছেন। সবাই দৌড়াইয়া দেখতে আসবে। দেখতে এসে আপনাকে দেখার পরে সবাই মিলে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। আপনি এমন একটা জিন্দেগি করবেন, আপনি কবরে গিয়ে দেখবেন আপনার মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই। নবীজি যখন ১৫০০ বছর আগে দুনিয়াতে তাশরিফ আনলেন, ৪০ বছর ছুঁই ছুঁই, তখনও ৪০ বছর ওনার পূর্ণ হয় নাই। উনি দেখলেন মানুষগুলো মারামারি করে, খাটাখাটি করে, ঝগড়া বিবাদ করে, জোর যার আছে সে জোর খাটাইতে চায়, সীমানা সাফাইয়া ঘর তুলে উল্লার পানি পরে আরেকবার আর ঘর রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আমদানি করে গেছে। নবীজি দেখলেন শুধু জোর, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মনুষ্যত্বের কোনো বিকাশ নাই, পশুত্বে ভরে গেছে। তিনি মক্কার কাছে, কাবাঘর থেকে বেশি দূর না, একটা পাহাড় আছে জাবালে নূর, ওই পাহাড়ের চূড়ায় তিনি উঠে গেলেন, নিরিবিলি জায়গা থেকে, একান্তে, নির্জনে, নিবৃতে তিনি ওখানে গিয়ে বসলেন। তিনি চিন্তা করতে শুরু করলেন কেমন করে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, তখন তো আর ইসলাম ওনার কাছে আসে নাই। ইনি চিন্তা করলেন মানুষের পশু প্রবৃত্তিকে দমন করে কেমন করে সুকুমার বৃত্তি লালন করানো যায়, মনুষ্যত্বের বিকাশ কেমন করে ঘটানো যায়। যেমন কুকুরের স্বভাব হইল, আপনি যদি একটা কুত্তা কালকে দেখবেন, টেস্ট করবেন আমার কথাটা সত্য কিনা দেখবেন, আপনি কুত্তারে 3টা গোশতের টুকরা দিবেন। কয়টা? 3টা। ঘুমাইলিছে? কয়টা? 3টা গোশতের টুকরারে একটা কুত্তারে দিবেন, আর আশেপাশে যেন কুকুর না থাকে। আপনি 3টা গোশতের টুকরা দিয়ে দেখবেন কুকুরটা কি করে। দেখবেন যে একটা টুকরা খাইতে আছে, আরেকটা ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটা ফাই চাইয়া রাখছে। এটা কুকুরের স্বভাব। সে খাইতে চায়, পরেরটাও নিজের করে রাখতে চায়, সেইটা নিয়ে কেউ লইয়া যায় ডোফাহার। আজকে বলেন তো বাংলাদেশে, আপনারা নিজেরা সবাই এখন বিবেকবান, সচেতন মানুষ। আমাদের দেশেও একদল মানুষ এখন যেটা খাইতেছে লইয়া রাখছে, সেইটা নিয়ে কেউ লইয়া যায়, এটার দিকেও চাইয়া রয়েছে, ঠিক কিনা? এইরকম মানুষের সংখ্যায় কম না বেশি? এতক্ষণ আপনারা কইছেন আমরা মানুষ, খাইচ্ছুদ্দি হইল কুত্তার। সবাই মিলে কইছেন আমরা মানুষ, তো স্বভাব হইল কুকুরের স্বভাব, আর দাবি করলেন মানুষ। দাবিটা তো যথার্থ হয় নাই। তো হইলে বোধ হয় মনে মনে ওই শরীফে যেমন শরীফে হইতো চাই, মনে মনে
আমি জীবনে অনেক অসভ্য কথা আমি জীবনে শুনছি না। এই কথাই হ্যাঁ বর্বরার তো একটা জাতফত আছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? নাউজুবিল্লাহ। আমি গত পরশু দিন এক মাহফিলে কইছিলাম, আজও আপনার ফুতে বিকালবেলা মাই হয়ে গেছে। আপনি সকালে কইছেন তে, মাগরিবের সময় কইছেন তাই, তে তাই তে তে তাই হয়ে গেছে। সেটি কোথায় নাউজুবিল্লাহ কন্যা কেন? বাংলাদেশে এই কথাগুলো যারা প্রচার করে তাদেরকে জায়গা মতো পাওয়া যায় না। দাউদ কান্দি মাহফিলও কইছি পরে একবার ফাল দিয়া করতে কো করতে কো থেকে আমরা বইয়া দিচ্ছি কো। আমি হেবারে জিজ্ঞেসাম ফাইলে কিতা করলেন? কই হুজুর ফানির কাম লাগাইলাম নয়, তারা মাঝখানে খেলা করাইয়া থুত্তাইয়া গোসল করাই লাইলাম বেড়া ইচ্ছিন সত্তা। আমি গেছি দাউদকান্দি বাজারও ফাইতেন না, আপনি ফাইট তুলে ঢাকা যাওয়ান লাগবে, এটি এগুলো ফাইতেন না। রাত্রে 2টা 2:30টায় এগুলো দেখবেন টক শো করে, কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আমি বলেছি যেই দেশে 92% জন লোক মুসলমান, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসার মসজিদ, যে দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজানে আবার যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে, যে দেশের হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে আমাদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় এই মোহাম্মদ লিখতে শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, সেই বাংলাদেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইসলামের বিরোধিতা করা সহজ। আমি বলেছি পাল্লে পটনের জমি দেশে বলো, পিঠাই চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোনা আমি পরিকল্পিতভাবে আজকে আমার দেশকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়ার পায় তারা। এই কথাগুলো তারা আগে মনে লালন করত, বলার সাহস পেত না, এখন তারা বলার সাহস দেখায়। সময়টা বেশি সুবিধার না রে, ঠিক কিনা ক? তা কবে দেখলি ওই শীতের ভিতরে পানি থালাইয়া সুবা দিয়া দৌড়া রাখলে দেখলি বুটবুটি ছুটটা গেল কইল কবে? এমন জায়গার মধ্যে সিহন জিংলা দিয়া ফাত ফাত কটা করে খিচ্চা দিতইব যেন তে দেহাইতো না পারে, কখনো দিছে জায়গার নাম জানি কন যেত। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। ভাই সাহেব মনটা যা ধরে তুমি তা করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা, সামনে যা পাও তাই খাবা। বেড়া গরু খাওয়ান হালাল, হারাম না হালালো? এটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দিকে তুই কি লাজ্জার লুম বেড়ে খেলে দিতে অসভ্য। নাউজুবিল্লাহ কর। আল্লাহ যেন হেফাজত করে সবাই। মুসলমানের সুরত ধরা সহজ, সিরত বড় কঠিন। নমুনা ধরো, আপনি মুসলমানের নমুনা ধরবেন একবারে সহজ। আগে দাড়ি কামাইতেন, কখন আর কামান না। পাঞ্জাবির ভিতরে 1 গজ কাপড় বাড়াইয়া নিচে দিয়ে লম্বা করে লাগাই লইছেন, 20 টাকা দিয়ে একটা টুপি কিনা লইছেন মুসলমান, ঠিক কিনা কন? সর্বোচ্চ কয় টাকা খরচ হয়েছে? 1 গজ কাপড়ের দাম 150 টাকা, টুপির দাম 20 টাকা, আর দাড়ি না কামাইলে আরো টাকা বাঁচে না কেন? এবারে তো মুসলমান হইয়া বইয়া রয়েছে। না 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 না, এটির নাম মুসলমান না। আসুন মুসলমান হতে কি করা লাগবে আজকের সেই আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না। বন্ধুগণ, আমি কোরআনুল কারীম থেকে একটা সূরার শুরুতে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরা আহজাব, মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। এই সূরা আহজাব এটা 21 পাড়ায় সর্বশেষ সূরা। শুরু হয়েছে 21 পাড়ায়, শেষ হয়েছে 22 পাড়ার ভিতরে গিয়া। এই সূরাটার সামান্য কয়েকটা উপর দিয়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন?
কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে চলি। যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন, শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের জন্য 30 পারা কোরআন দিলেন, 114 সূরার কোরআন দিলেন। এই কোরআন এমনে এমনে দেয় নাই। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু কমাই দাও। আমরা বলেছিলাম মাওলা ও রব্বে করিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বোকা মানুষ, নির্বোধ মানুষ, আমাদের আকল কম, আমরা ব্যাকল মানুষ। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে শুক্রবার 26 তারিখ, 19 শুক্রবার, 19 তারিখ শুক্রবার। আমরা রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের মনে নাই, ঠিক কিনা? আমাদের আকল একেবারেই কম, স্মরণ শক্তিতে বলতে গেলে নাই, সাংঘাতিক অবস্থা। এর ভিতরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ আমরা তো বুদ্ধি শুদ্ধি কম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা তো জান্নাতে যেতে চাই, আমাদেরকে একটু দয়া করে রাস্তাটা দেখাই দাও, দয়া করে দেখাই দাও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি তোর চাওয়ায় পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই আমার কাছে দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। আরেকটা ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। কি মজার মজার কথা, কষ্ট হইতেছে? জি না। খেয়াল করে শুনেন, বাড়ি ঘরের চিন্তা সেটা দেন। দরজাটা জানি লাগাইছেনি, গরুটা জানি বাঁধছিনি, এটা বাদ হ, আমি জানি বাসামনি, এই চিন্তা কর, ঠিক কিনা কন? আমি জানি আইলাম যে, আমি জানি ফিরা যাবো কিনা আল্লাহই জানে, এই চিন্তা করেন। আর এটা 3জন রকম মোবাইল চেয়ে বোঝা বোঝা। আমিন কন, জোরে কন। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে চলার জন্য যত রাস্তা আছে, সবগুলা রাস্তা আমি বান্দার সামনে সহজ করে দেই। সুবহানাল্লাহ। ইসলাম আপনার কাছে কঠিন মনে হয় না? একবারে সহজ। আপনি নাইম মেলান, আপনি নামেন, উঠাই নেবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চেষ্টা করেন, সফলতা দেবে কে? আল্লাহ। আপনি দেখেন না, চেষ্টা করে দেখেন, যদি না পান আমারে জানাবেন, আমারে জানাইয়েন। আমরা তো চেষ্টাই করতে রাজি না, চেষ্টা করেন, দিয়ে দেবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পাটনের মানুষ, ও দক্ষিণ মতলবের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় এই 30 পারা কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা যারা বলছিলা জান্নাতে যেতে চাও, জান্নাতের রাস্তা পেতে চাও,
হুদাল্লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষের জন্যই কোরআন হলো রাস্তা। সুবহানাল্লাহ। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, হু না হা? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা না? রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের ক্ষেত্রে হা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সবাই মুখস্থ করে। বেড়াইতের বেলা হু, এ বিড়ির বেলা হা, এর দূরে দূর হু হা। মারহাবা কোন না কেন? মারহাবা। বেড়াইতের বেলা কি হা না হু? হু হু। এবার বুঝছে না, শিখাইলা। পুরুষের সময় হু আর মহিলাদের সময় হা। তাইলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আম্মা, আমরা কি হয়? আম্মা। বড় আম্মা না ছোট আম্মা? এবারে আমরা ছোট আম্মা। বড় আম্মা হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? আমরা প্রথম এবং বড় আম্মা হইল খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমাদের সবচেয়ে ছোট আম্মা 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করে আনিস। আমি একটা কিতাবও পাইছি, কথাটা কি কইলে তা তো পাইছি, কইতে অসুবিধা কি? মারহাবা কোন না কেন? মারহাবা। নবীজি যখন বিয়ে হইছে খাদি আম্মাজান আয়েশার লগে, খেয়াল করে শুননা সবাই, মুরব্বীরাও খেয়াল করে শুনলেন, যখন বিয়ে হইছে তখন আম্মাজান আয়েশার বয়স হলো 6 বছর, সংসার শুরু করছে 9 বছর বয়স। আম্মাজান আয়েশায় কয়, আমার যখন বিয়ে হইছে আমি বুঝছি না বিয়া কিতা, আমি বুঝছিও না বিয়া কারে কয়। 9 বছর বয়সে আমি দেখি আম্মায় বিয়ার পরে থেকে আমার খেজুর গুঁড়া কইরা, তারপরে ছাতু দিয়া এরকম জরা বানাইয়া বানাইয়া লাড্ডু বানাইয়া বানাইয়া আমার খাওয়ায়। মক্কা শরীফ একটা প্রচলন আছে, এটি খাইলে শরীর মোটা হয়। তা আমি তো ছোটো মানুষ, এটি খাওয়াইয়া আমার তাড়াতাড়ি মোটা বানাইতো চাইছে। আমি তো বুঝি না কে রে খাওয়ায়। কয়দিন পরে না আব্বাই কয় লগো, আমি জিজ্ঞেসি কই যেতাম, তোর কিছু খবর না, এই যে জামাই ভাই যাও না কোনা নবীজির লোকে না, তোর সুবহানাল্লাহ কয় না রে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি ছোট্ট মানুষ, আমারে কয় যাইতাম, আমার তো খেলার বয়সও শেষ হইছে না। আমি একটা ফটলা লইয়া লইছি, তখন ধর সুটকিস মুটকিস লাগিস মাগিস নাই। আমি একটা বড় কাপড় দিয়া ফেস দিয়ে আমার জিনিসটি লইয়া লইছি, এইটার ভিতরে আমার খেলাধুলার জিনিসটিও লইছি। হ্যাঁ গিয়া ফাই না ফাই বুদ্ধি করে লইয়া লইছি। তা আমি যখন আব্বাই আমার লইয়া গেছে নবীজির ঘরের দরজা, নবীজি দরজার দাঁড়াই রইছে। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হাসি দিয়া যখন আমার ঘরে নিছে, নিয়ে আসার পরে আব্বাই তো গেছে কা, আমি আর নবীজি। নবীজি কয়, আচ্ছা দেখি কত ক ইন্না লিল্লাহি, এত কাছে দূরে বই এই কথা কম যায় না, নতুন নিয়ম জানে না। আমার মাহফিল নতুন, ঠিক হয়ে যাবে কতক্ষণের ভিতরে। মারহাবা কয় না রে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আমার নবীজি আম্মা জান আয়েশারে ডাক দিয়া কয়, দেখি বাবার বাড়ি থেকে আসার সময় কি আনছো? আম্মা জান আয়েশা কয়, যেই জিনিসটি আনছি তো দেখান যাইতো না, সরম ঠোলা মালা শুধু ফুতুল টুতুল খেলার জিনিস, এটি লই আইছি আমি। নবীজি যখন ব্যাগ খুলতে গেছে, ফুটলা খুলতে গেছে, আমি কই, না 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 না, এটি পার্সোনাল সাউন্ড যাইতো না, এটি আমার ব্যক্তিগত জিনিস। নবীজি কয়, তুমি আমি দেখা নয়, সাইয়া দেহে ঠোলা মালা ফুতুল টুতুল দেখা যায়। নবীজি মুস্কি হাসি দিছে, কয় ভালোই হইছে। এমনও দিন গেছে নবীজি আম্মাজান আয়েশার শুধু শুধু বান্ধবীরারে ডাক দিয়ে আইনা দিত, আয়েশা তুমি একলা একলা খেলবা কেমনে, তারার লগে খেলো। একদিনের কথা রে ভাই, নবীজি দরজায় এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমরা তো খাইচ্ছত খারাপ, আমরা ঘরে ঢোকার সময় সালাম দেই না, শরম করে। 9 বছরের শুরু মানুষ আম্মাজান আয়েশা দরজার দ্বারায় নবীজি সালাম দিছে। এটা হচ্ছে ইসলাম। আপনি যখন ঘরে ঢুকবেন, ঘরে যেই থাকুক, আপনি সালাম দিবেন, তারপরে কইবেন আমি আইতাম নি, যদি কয় হ আইয়ার, তারপরে যাইবেন।
আর আমরা তারা তো অনুমতি লোন লাগবো দেখা উফরি দিয়ে ব্যাং লাগাই লইছে। তারপর আইতে দেরি হয়ে দৌড়াইতে 2:30-3টা বাজ্যা থেকে এর লেগে আবার উফরি ব্যাং ছিলেন নি যেমন সাইয়ারিশন মনে হয় যেন আমি সাফের কথা কইতে আছি। ব্যাং ব্যাং কাঠের উফরি দিয়া যে লাগায় আর দিয়া যে গুড়ান দিয়া খুললা লায় নাকি একটা বানাইয়া দেখাইতাম চিনছেন না? এবার কত ঘুরছি বেরোইয়া না না অসুবিধা কি খুললে সমস্যা আপনার ঘরে আপনি খুলবেন না হলে লাগাই রাখবেন না আপনার ব্যাপারে না অসুবিধা কি শর্মের কি আছে? মেল দরবার করে সাহসটলো আড্ডা মারে হেবিডি ঘুমাই না এলাকাতে বেস্তুরি আইন না ব্যাং লাগাই নিছে যেন নিজের ঘরে নিজে ঢুকা লাইতে পারে সম্পূর্ণ নিষেধ। আল্লাহর নবী কয় অনুমতি ছাড়া কোনোদিন ঘরে ঢুকবা না। একজন সাহাবা দাঁড়াইলেন উনি ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ আমি আর আমার আম্মা ঘরের ভেতরে আর কোনো মানুষ নাই, আমি কি মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নেব নাকি? হ্যাঁ অবশ্যই নিবা। ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার আম্মা। কয় তোমার মা দেখে তো নিবা? আমার আম্মা তো আমার আম্মা, আমি অনুমতি নেন করতাম আমি আর আমার আম্মায়। নবীজি আবার রাগান্বিত হলেন, ডাক দিয়া কয় তুমি কি তোমার আম্মাকে উলঙ্গ দেখতে চাও? নাউজুবিল্লাহ কইতেন না? সাহাবা কয় আস্তাগফিরুল্লাহ, আমি আমার মাকে কেন উলঙ্গ দেখতে চাইব? কয় যদি উলঙ্গ দেখতে না চাও তাইলে তুমি ডাক দিয়ে অনুমতি নিয়ে ঢুকো, কারণ তুমি জানো না তোমার মা হয়তো ঘুমিয়ে আছেন, ঘুমের মাঝে কখন বুকের কাপড় সরে গেছে তোমার মায়ের খবর নাই। তুমি যদি গিয়ে এইরকম অবস্থায় ঘরে ঢুকো তুমি বিব্রত হবা, লজ্জা পাবা, তোমার মায়ও শরম পাইব। তুমি যদি অনুমতি নিয়ে ঢুকো তোমার মা তার কাপড় দিয়ে তার লজ্জাস্থান ঢেকে নেবে। কি ইসলাম? ইসলাম কি তাই না? সুবহানাল্লাহ কয় না তো? কি ইসলাম? নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন আসসালাম। কথা মনে আছে নাকি? ঘরের ভেতরে কে? আম্মা জান আয়েশা। নবীজি ডাক দিলেন দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান আয়েশা খুব বিরক্ত হলেন, কারণ তিনি তার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলেন। উনি মনে মনে কয় নবীজি বুঝি আসার আর সময় পাইল না। অগত্যা পেছনের দরজা খুলে দিয়া বান্ধবীদেরকে বের করে দিলেন, সদর দরজা খুলে দিলেন। আবার নবীজি ঘরের ভিতরে ঢুকলেন। আম্মা জান আয়েশার চেহারার ভিতরে বিরক্তি নবী বুঝলেন। নবীজি কয় কি সমস্যা, তোমার কি মন খারাপ? কয় আপনি তো পরে আসলেও পারতেন, আমি একটু খেলতেছিলাম। নবী কয় চিন্তার দরকার নাই, আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, আমি আবার ডাইকা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নবী, কি নবী, কি নবী! এই আম্মা জান আয়েশা আমাদের ছোট আম্মা, আম্মা জান আয়েশা সাংঘাতিক বুদ্ধিমতী ছিলেন। আম্মা শুধু বুদ্ধি ভালা। নবীজি একদিন ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, শিকল কথা খুব খেয়াল করে শুনলেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, অপটনের মানুষ মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মশলা ছাড়া তরকারি হয় স্বাদ লাগে না, ধনিয়া ছাড়া তরকারি হয় গন্ধ সুবাস বের হয় না, লবণ ছাড়া তরকারি রান্নলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিচ্ছে নবীজি, কথাটা দেখছেন, ওজন কুদ্দুরা কই আসারছি না তো, কইলে না টের পাবেন কি কইতে আসছে। আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা তোমাদের আম্মা আয়েশা ছাড়া ইসলাম হয় না। এই আম্মা জান আয়েশা কি তাকে শুনছে? নবীর ব্যাপারে উনার স্ত্রীরা যে সার্টিফিকেট দিছে আপনি শুনলে অবাক হয়ে যান। সবচেয়ে কাছ থেকে একটা মানুষকে দেখে বাজারের তারা না ঘরের তারা? কথা কেন? বাজারের তারা না ঘরের তারা?
মাদাইয়ার তারা না ঘরের তারা? ঘরের। সবচেয়ে বেশি দেখে ঘর। আর ঘরের তারার ভিতরে সবচেয়ে বেশি কাছ থেকে দেখে আব্বা আম্মায় না স্ত্রী? স্ত্রী। আপনি ঘুমাইলে লুঙ্গি লইয়া উঠতেন পারেন না, শহীদ তোলেতে বার করেন, এটা এবিডি ছাড়া কেউ জানে না। অনেক মানুষ এসে গিট্টু দিয়েও লুঙ্গি ফিনতে চাইছে, সোহালুরটা দেখে লুঙ্গি, তো অনেক রেজি গেছে লুঙ্গিটা কো এবিডি শহীদ তোলেতে বার করে দিছে, তে ফিন্দা বার হইছে। এটা আছে লড়ে সরে বেশি আর কি, তে বোধ লড়ে। ঘরের মানুষ তার স্ত্রী এই স্বামী সম্পর্কে যা জানে, পৃথিবীর কেউ এই সম্পর্কে এত জানে না। নবীজি যখন নবুয়ত প্রথম পাইছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া যখন কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, মক্কায় পরিচয় হইতো বাফের নামে। যেমন আমরা যদি জিজ্ঞা, মুরব্বীরা যদি জিজ্ঞা তোর নাম কি? তারে আব্দুল কুদ্দুস, বাবার নাম কত? তো বাফের নাম করলে ও তুই করিম বিসেবের ফু বাফের নামে নাই, সে মুরব্বীরা ফুতে রেছিল। মক্কা এখনো বাফের নামের এই মানুষের নামের লোকে বাফের নাম, মার নাম, সুন্দর করে বাফের নাম বেশিরভাগ লেখা থাকে, জামাইয়ের নাম লেখা থাকে না। তো নবীজির নাম পরিচয় ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আইসা কয়, ও মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণে ভিতরে ভিতরে মনে মনে শরীফ থেকে শরীফে কইছে, উনি একটা এমনি বাইক এমনি আস্তে কথা কয়। মারহাবা কর না কেন? মারহাবা। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একবার না বারবার, মারহাবা। দুই একদিন না প্রতিদিন, প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? গড়ি সাউন্ড নাই ফইলে কথা হইছে। এমন আছে যে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা বিশেষ অতিথি নাইয়া সিফা দিয়া লই। মারহাবা কয় না? মারহাবা। কি তা কইছে জানেন? জিবরাইলে যখন কইছে আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন নবীজি বাইতাইয়া কইছে, আমরার বড় আম্মার কাছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে আইয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, আমি বিলে নবী। সুবহানাল্লাহ। আমি বলে নবী। আম্মা জান খাদিজা একটা সেকেন্ড দেরি করেন, লগে লগে কইছে অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ। বিষয়টা তো হালকা মনে করেন। নবী 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 আম্মা জান খাদিজা নবী কারে কয় বুঝতো, বুঝতো, বুঝা হুন্না চল্লা ফিরা খাইয়া দাইয়া একলগে থাইক্যা 15 বছর কাছের থেকে দেখিয়া আম্মা জান খাদিজায় রায় দিছে অবশ্যই আপনি নবী। কি যেমন তেমন কথা মনে করছে? একবার নবী নবী ডাক দিয়া কই, তুমি একবার জিজ্ঞেস করলে না আমি কবে থেকে নবীকে বানাইলো নবী, কার জন্য নবী, কার জন্য নবী? কিচ্ছু জিগাইলা না তুমি, কো আমি অবশ্যই নবী। খাদিজা চোখের পানি সাইরা দিয়া কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি কোন আপনার বিয়ার লাগে পাগল আসলাম না। জামাই কি জিনিস আমি বুঝা সারছি, এর আগে আমার 2 বিয়ে হইছে। আমি কোনো শারীরিক চাহিদার জন্য আপনারই বিয়ে করি নাই। আমি এত পাগল না যেই দিন আপনারা ব্যবসার কাজে সিরিয়া ফাড়াইছি, আমি সেই দিন লোক একটা কর্মচারী দিয়া দিছিলাম আপনারে ফলো করার জন্য। সবাই দি কয় আপনি ভালো মানুষ, আসলে আপনি বালানি,
আমি টেহা খরচ করার লগে একটা লোক দিছিলাম, ব্যবসা করে আইসে ফলে তারে জিজ্ঞাসলাম মানুষটা কিরকম। তে আমারে কইছে খাদিজা গো, মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে একটা জিনিস দেখছি, সফরের সময় আমরা সবাই কাজ ভাগ কইরা লইয়া লইছি, এবার আর বাগে ফুরছিল বাইরা বাইরা খাওয়ান, কেউ লাকড়ি আনে, কেউ তরকারি করে, কেউ রান্না বান্না করে, কেউ দেখছি মাঝে মোহাম্মদ যে মানুষটা এবার আর ভাগে ফরছে বাইরা বাইরা দেওয়ান। খোদার কসম এই লম্বা সফরে আমরা খেয়াল করে দেখছি সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি খাবার মুখে দেন না। সুবহানাল্লাহ। তখনও তো নবী হইছে না রে, তখনও তো নবুয়ত প্রকাশ পায় নাই। আর কি দেখছো? আমরা দেখতাম উনি রোদের ভিতরে একটা যায়, শৈল ঘাম দেয় না, উনিও ডরায় না। আমরা ডরে রইদও যাই না, মাথানি ফাইটটা যায়।